দর্শকের বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো এবং জিকোর কাছ থেকে জেনে নিতে চাইবো জিকো, এই যে তিনি আত্মসমর্পণ করলেন, তাকে কারাগারে পাঠানো হলে এর পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি হবে? যেমনটি রঞ্জু তার আগেই শুরুতে একটু কথা বলতে চাই। সকালে কিন্তু মাহমুদুর রহমান আত্মসমর্পণের জন্য সিএমএম কোর্টে আছেন এবং তার আগেই কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছিলেন যে গণমাধ্যমে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে এটি ফ্যাসিস্ট সরকারের করা রাজনৈতিক মামলা, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিন্তু তার বিরুদ্ধে এই সমস্ত মামলা দেয়া হয়েছে। মিথ্যা এই সমস্ত মামলা তিনি আইনিভাবেই লড়তে চান। এরপরে কিন্তু আদালতে প্রবেশ করেন এবং এর পরবর্তীতে কিন্তু আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে আসলে তিনি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রকমের কোনো জামিনের আবেদন করেননি এবং যার ফলে কিন্তু তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তো এরপরে কিন্তু উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। উচ্চ আদালতে এই যেই মামলাগুলো হয়েছে, যেই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, সেই মামলার বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তার আবেদন করা হবে এবং তিনি যাতে হলো জামিনে এই মামলাটি হলো সম্পূর্ণভাবে খারিজ করা হয় সেই বিষয়ে কিন্তু আবেদন করা হবে। তো পরবর্তী আইনি প্রক্রিয়া হচ্ছে এটি যে উচ্চ আদালতে তারা যাবেন এবং উচ্চ আদালতের মাধ্যমে কিন্তু আবেদন করবেন এবং তার বিরুদ্ধে যেই মিথ্যা মামলাগুলো তারা দাবি করছেন যে করা হয়েছিল এবং যেই মিথ্যা মামলার উপর ভিত্তি করে আসলে তাকে সাজা প্রদান করা হয়েছে, এই মামলাগুলো বাতিল হয়ে যাবে বলে কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সব শেষ তথ্য। রঞ্জন, নাইম আল জিকো, আপনাকে ধন্যবাদ।